গলায় তুলসীর মালা কেন 3 প্যাচ দিয়ে পরতে হয়? 1 প্যাচ দিয়ে পরতে নেই কেন? নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তুলসীর মালা কেন 3 প্যাচ দিয়েই গলায় পরতে হয়। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। স্কন্দ পুরাণে বলা হয়েছে, ইয়ৎকণ্ঠে তুলসী নাস্তি তে নরা মূঢ় মানসা সুনবিষ্টা সমম চান্নম জলম চ মদিরা সমম। যে ব্যক্তি নিজের গলায় তুলসীর মালা ধারণ করে না, ওই মূঢ় ব্যক্তি যদি জল স্পর্শ করে তাহলে ওই জল মদের সমান হয়ে যায়, আর যদি অন্ন স্পর্শ করে তাহলে সেই অন্ন রাজহংসের বিষটা সম হয়ে যায়। তাই প্রত্যেক মানুষের তুলসীর মালা পরিধান করা একান্ত কর্তব্য। পদ্মপুরাণে বলা হয়েছে, স্নানকালে তু সঙ্গে দৃশ্যতে তুলসী শুভা সর্বতীর্থেষু স্নানম ভবতি ন সংশয়। যখন কোনো মানুষ গলায় তুলসী মালা ধারণ করে স্নান করে, তখন ওই তুলসীকে স্পর্শ করে জল সর্বাঙ্গে স্নাত হয়। ওই ব্যক্তির এই পৃথিবীর সর্বতীর্থের স্নানের পুণ্যফল প্রাপ্তি হয়ে যায়। শ্রীল ব্যাসদেব পদ্মপুরাণে এই সত্য লিখেছেন, এতে কোনো সন্দেহ থাকতে পারে না। এইবার তুলসীর মালা কেন 3 প্যাচ দিয়ে গলায় ধারণ করা উচিত তা নিয়ে আলোচনা করা যাক। শাস্ত্রসম্মতভাবে গলায় 3 প্যাচ দিয়েই তুলসী মালা ধারণ করা কর্তব্য, কারণ স্মৃতিশাস্ত্রে 3 প্যাচ দিয়ে তুলসী মালা ধারণ করার কথা উল্লেখ করা হয়েছে। 3 প্যাচ দিয়ে তুলসীর মালা ধারণ করার সময় 3টি প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। প্রথম প্যাচ দিয়ে বলতে হয়, আমি নিজেকে উদ্ধার করিব হরিনামের দ্বারা। দ্বিতীয় প্যাচ দিয়ে বলতে হয়, আমি আমার পরিবারকে উদ্ধার করিব হরিনামের দ্বারা। তৃতীয় প্যাচ দিয়ে বলতে হয়, আমি যাকে দেখিব তাহাকে বলিব হরিনাম উদ্ধার হইবে সে হরিনামের দ্বারা। তুলসীমালার প্রথম প্যাচে নির্দেশ করে সম্বন্ধ তত্ত্ব, অর্থাৎ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ রয়েছে, সেই সম্বন্ধকে স্মরণ করে গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হতে হবে। তুলসীমালার দ্বিতীয় প্যাচ নির্দেশ করে অবিধেয় তত্ত্ব, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যে একমাত্র সম্বন্ধ রয়েছে তাকে পাওয়ার একমাত্র উপায় হল ভক্তি। সমস্ত বৈদিক শাস্ত্র তাই ভগবত ভক্তির পন্থাকে অবিধেয় বলে বর্ণনা করা হয়েছে। তাই এই তুলসীর দ্বিতীয় প্যাচ দিয়ে আমি যেন সেই ভক্তি লাভ করতে পারি। তুলসীমালার তৃতীয় প্যাচ নির্দেশ করে প্রয়োজন তত্ত্ব। সমস্ত জীবের একমাত্র প্রয়োজন হল কৃষ্ণ প্রেম লাভ করা। কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। আমরা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষার্থ লাভকে প্রয়োজন বলে মনে করি, কিন্তু পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, এর কাছে এই 4 পুরুষার্থ তৃণসম অর্থহীন। কৃষ্ণ প্রেমের আনন্দ একটি অমৃতের সমুদ্রের মতো, যার তুলনায় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের আনন্দ এক বিন্দুর মতেও নয়। তুলসীমালা 3 প্যাচ সত্য, রজ ও তম এই 3টি গুণের ভারসাম্যকে নির্দেশ করে। তুলসীমালার এই 3 প্যাচ সৃজন, পালন ও সংহার, সৃষ্টি, স্থিতি, লয় তত্ত্বের অধিপতি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে নির্দেশ করে। তুলসীমালার এই 3 প্যাচ পবিত্র তীর্থ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর স্রোতকে নির্দেশ করে। তুলসীমালার এই 3 প্যাচ ব্রহ্ম, ওম যোগীর কাছে, পরমাত্মা জ্ঞানীর কাছে ও ভগবান ভক্তের কাছে এই 3 তত্ত্বকে নির্দেশ করে। তুলসীমালার এই 3 প্যাচ বৈধী ভক্তি, রাগানুগা ভক্তি ও রাগাত্মিকা ভক্তি এই 3 প্রকার ভক্তিকে নির্দেশ করে। তুলসীমালার এই 3 প্যাচ শ্রী ভগবান, ভক্তি আর ভক্ত এই 3 তত্ত্বকে নির্দেশ করে, যার মধ্যে ভেদ নেই। তুলসীমালার এই 3 প্যাচ গুরু, বৈষ্ণব আর ভগবান এই 3 তত্ত্বকে নির্দেশ করে। তুলসীমালার এই 3 প্যাচ গৌর, নিত্যানন্দ ও অদ্বৈত এই 3 বিষ্ণু তত্ত্বকে নির্দেশ করে। তুলসীমালার এই 3 প্যাচ সেব্য, সেবক ও দুইজনের মধ্যে সম্বন্ধকে নির্দেশ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে তুলসীর মালা সর্বদাই 3 প্যাচ দিয়ে গলায় ধারণ করা উচিত।
যারা এক প্যাচ দিয়ে ধারণ করেন তারা শাস্ত্রের নিয়মকে অমান্য করেন, তা দোষযুক্ত। যারা 3 প্যাচের বেশি প্যাচ দিয়ে ধারণ করেন তা তাদের নিজস্ব ভাব, তাতে দোষ নেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সনাতন ধর্মের সঠিক দিগদর্শনগুলো মেনে চলবেন। হরে কৃষ্ণ।